বন্ধুদার দোকান থেকে নতুন বিউলির ডাল নিয়েছি। বিউলির ডাল দিয়ে হিং, তার সাথে বিউলির ডাল, বড়ি দেব। ওই জন্য রাত্রিরে শুতে যাওয়ার আগে বিউলির ডালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে দেবো। সব ডালটা ঢেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নেব। দেখো আমি বেশি করে জল দিয়ে বিউলির ডালটা ভিজিয়ে দিলাম। নতুন ডাল দেখো ফুলে কিরম বড় হয়ে গেছে। এইবার এই জলটা আমি ফেলে দিয়ে বেটে নেব। এবার আমি সব কটা তুলে দিয়ে দেবো। এবার চলো গিয়ে বড়িটা দিয়ে দিই। এবার হিং নেবো, আমি হিং গুঁড়ো দেব। হিংটা দিয়ে খুব সুন্দর করে ডালটা আগে ফেটিয়ে নেব। দিদিকে বললাম একটু নুন দিয়ে দাও। এইবার খুব সুন্দর করে এটা ফেটাতে হবে। যত ভালো ফেটাবে বড়ি তত স্বাদ হবে। একটা বাটিতে জল দিয়েছি, এবার ফেটানো কেমন হয়েছে এই দেখো। তাহলে তোমরা দেখে বুঝতে পারছো আমার ডাল ফেটানো রেডি। এবার বন্ধুরা বড়ি আমি দিয়ে দেব। আমি বড়ি দেওয়াটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, না হলে আমি আগে জানতাম না। দেখো বন্ধুরা একটা বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি। কি করব? মূলো দিয়ে বড়ি দেব। তাহলে মূলোটা খোলা ছাড়িয়ে গ্রেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এইরকম মূলোটা আমি গ্রেট করে নেব। এইবার আমি একটা সাদা কাপড়ে গ্রেট করা মূলোটা দিয়ে দিয়েছি। চিপে জলটা ফেলে দেব। দেখো এতটা জল বেরিয়েছে, জলটা একদম নিগড়ে বার করতে হবে। এই যে মূলো, এইটা বড়ির সাথে মাখবো। এইবার এই দেখো আমি কালো জিরে, হিং, পরিমাণ মতো নুন, এবার সব একসাথে ভালো করে ফেটিয়ে নেব। গ্রেট করা মূলোটা দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও প্রেস করে রেখো। এইবার বন্ধুরা আমি বরমশাইকে দিয়ে বাকি বড়িটা দিয়ে দেবো, আর আমি টিফিনটা এবার করে নেব। তাহলে শুকনো হবার অপেক্ষায় রইলাম। এই দেখো একদম খটখটে করে 3 দিন ধরে রোদে দিলাম। একদম কি সুন্দর হয়েছে, মানে এত ভালো লাগছে দেখে। দেখো কিরম উঠে যাচ্ছে। তোমরা এইরকম ভাবে খুব সহজেই বড়ি বাড়িতে দিতে পারবে। দেখো এই দিয়ে ঝোল, বড়ি আলু পোস্ত একদম জমে কি। বড়ি সব ছাড়িয়ে বাড়িতে গিয়ে রান্না করব। দেখো এইগুলো আজকে দিয়েছি, এইটা মটর ডাল আর এটা মুসুর ডাল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।